साबित हुआ कि जुमला फराइज फुरू है। साबित हुआ कि जुमला फराइज फुरू है। असल उसूल बंदगी उस्ताद भर के है। असल उसूल बंदगी उस्ताद भर की है। सलाम या हबीब अल्लाह। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। सदक़ल्लाहु मौलाना अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम। मौलाया सल्लि व सल्लिम व बारिक अलैहि। मैंने पहुंचा हुस्न से कि देखा है कहीं। मैंने पहुंचा हुस्न से कि देखा है कहीं। मेरी सरकार सा हसी हुस्न ने कहा दिलबरी की कसम। नहीं नहीं नहीं। मैंने पहुंचा हुस्न से कि देखा है कहीं। मेरी सरकार सा हसी हुस्न ने कहा दिलबरी की कसम। नहीं 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 नहीं। वलियों से जवाब उनका पूछा। नबियों में मिसाल उनकी जोड़ी। कुदसियों की अंजुमन में अज़मत जवान उनकी जोड़ी। पहुंचा जिब्राइल से के देखा है कहीं ऐसा शाह नाज़नीन। बोला जिब्राइल रात हक के कसम। नहीं नहीं नहीं। मैंने पहुंचा हुस्न से कि देखा है कहीं ऐसा हुस्न है कहीं। मैंने पहुंचा हुस्न से कि देखा है कहीं। मेरी सरकार सा हसीन हुस्न ने कहा दिलबरी की कसम। नहीं नहीं नहीं। लामुकाम की में जुल्फ़ी में मेरे हुजूर किया। रहमतों की सरमाए घटाई। जैसों के पीछे कह रहे हम भी मुजरिमों की है पनाही। मैंने पहुंचा रात से के देखी है कहीं ऐसे जुल्फ़े अंबरी। रात ने कहा जुल्फ़ ही की कसम। नहीं नहीं नहीं। मैंने पहुंचा हुस्न से के देखा है कहीं। मेरे सरकार सा हसी हुस्न ने कहा दिलबरी की कसम। नहीं नहीं नहीं। निहायत काबिल एहतराम सम्मानित मुसल्लियान इकराम बरादर इस्लाम सैयदान आशिकान खैरुल अनाम रहिमना व रहमकुमुल्लाह तआला। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। समस्त जहानेर खालिक व मालिक
হায়াত ও মওতের মালিক, ইজ্জত ও সম্মানের মালিক, সুখ এবং দুঃখের মালিক, ভালো মন্দের মালিক মহান আল্লাহ পাক জাল্লা শানুহুর দরবারে আজ পবিত্র মুহররমুল হারামের মাসের শেষ জুমাতে 24 তারিখে অসংখ্য অফুরন্ত অগণিত শুকরিয়া, প্রশংসা, কৃতজ্ঞতা আদায় করছি যে রব্বুল আলামিন হাকামুল হাকিমিন আমাদেরকে আপনাদেরকে পবিত্র কোরআন শরীফের আয়াতের মাধ্যমে তাহার হাবিবের উপর সব সময় দরুদ শরীফ পড়ার নির্দেশ দিয়েছেন, অর্ডার দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। এবং সেই মহান নবীর উপর দরুদ এবং সালাম পেশ করছি, সালাত ও সালামি আরজ করছি যে নবী আমাদেরকে নির্দেশ দিয়েছেন তোমরা জুমার দিন আমি নবীর উপর বেশি বেশি দরুদ শরীফ পড়ো, এবং বলেছেন যে ব্যক্তি আমার উপর সবচেয়ে বেশি দরুদ শরীফ পড়বে সে সবচেয়ে বেশি আমার কাছাকাছি অবস্থান করবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সেই রিওয়ায়াত করেছেন, আমাদের নবীর সিনিয়র একজন সাহাবী, ৫ম অথবা ৭ম নম্বর সাহাবী, প্রথম দিকে মুসলমান হয়েছেন সেরকম সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রিওয়ায়াত করেছেন যে আউলান নাস বি, আল্লাহ রাসূল ইরশাদ ফরমাচ্ছেন আউলান নাস বি ইয়াউমাল কিয়ামাতে আকসারুহুম আলাইয়া সালাতান, কিয়ামতের দিন আমি নবীর সবচেয়ে বেশি কাছাকাছি অবস্থান করবে সেই ব্যক্তি যে ব্যক্তি আমার উপর সবচেয়ে বেশি বেশি দরুদ শরীফ পড়ে। সেই মহান নবীর উপর আজকে জুমার শুরুতে অসংখ্য দরুদ এবং সালাম পেশ করছি। আল্লাহ পাক আমাদের এই ভক্তি এবং মহব্বতপূর্ণ দরুদ এবং সালাম আমাদের আকা মাওলা আমাদের প্যারা নবীর কদমে পাকে বখশিশ করুন। সবাই আমিন। সাল্লে আলা রাসূলিল্লাহ মুহাম্মাদির সাল্লে আলা হাবিবিনা ज़मीन ज़मान तुम्हारे लिए, मकीन मक्का तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए। सल्ले अला मुहम्मदीर सल्ले अला हबीब कलीम नजी मसीह सफीर सभी से कहीं न बनी ये बेखबरी के खल्क प्री कहाँ से कहाँ तुम्हारे लिए। सल्ले अला मुहम्मदी सल्ले अला। हज़रात, पवित्र मुहर्रम मासेर आज के 24 तारीख शेष जुमा, आगामी जुमाते सफर मासेर प्रथम जुमा शुरू হবে।
আজকে দরুদ শরীফের উপর একটা আয়াত, সূরা আহজাবের আয়াত আমি তেলাওয়াত করার শাহাদাত হাসিল করেছি। বিভিন্ন বিষয়বস্তু আছে ওয়াজ করিবেন। আজকে দরুদ শরীফের বিষয়ে ওয়াজ করার, কিছু আলোচনা করার জন্য মনে মনে খেয়াল করেছি। কারণ সময় কম, হায়াত কম, আমাদের সামনে বিশাল সফর। একজন মানুষ ইন্তেকাল করার পরেই তার লম্বা সফর শুরু হয়, যেই সফরের কোনো বছর নাই, মাস নাই, শেষ নাই। 10 বছর, 20 বছর, 100 বছর, 20 বছর, 200 বছর, 500 বছর, 1000 বছর, এরকম কোনো লিমিট নাই। শুধু কিয়ামতের একটা দিনটাই তো 50,000 বছর। বাঁচি কেমনে? ওয়াজ করিবার অনেক বিষয়বস্তু আছে। কোন বিষয় রেখে কোন বিষয় ওয়াজ করব, যদি আমি বিষয়বস্তু বাছাই করতে চাই, তখন অনেকের সাথে আবার একমত দ্বিমত হবে, আর একমত হতে নাও হতে পারে। আপনারা একজন বলবেন, হুজুর আজকে এই বিষয় নিয়ে কথা বলা দরকার, কালকে এই বিষয় নিয়ে কথা বলা দরকার, কিন্তু আমার কাছে সময় আছে মাত্র 1 জুমা। কারণ আমি আগামী জুমার আশা করে বসে থাকতে পারতেছি না। এখন আমি শেষ জুমা হিসেবে কি বিষয় ওয়াজ করব? এমন একটা বিষয় ওয়াজ করব যেটা আমার কবরে কাজে লাগবে, হাসরে কাজে লাগবে, আমার লম্বা সফরের মধ্যে আমার সাপোর্ট হবে। সুবহানাল্লাহ। হাদিস শরীফে আছে, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। ভালো মানুষ সেই ব্যক্তি যে মানুষের উপকার করে। খোদার কসম, আমার উপকার করার খেয়াল হয়েছে আমার যারা শ্রোতা আছে তাদের। এমন একটা টিপস, এমন একটা কাজ, এমন একটা বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করবো, বুঝতে সহজ, আমলও সহজ, কিন্তু ফায়দা বেশি। সুবহানাল্লাহ। কেমন ফায়দা? যে আপনি নামাজ পড়ছেন কবুল হওয়া না হওয়া আল্লাহর ইচ্ছায়, রোজা রাখছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, যত ভালো কাজ আছে সব ভালো কাজগুলো কবুল হওয়া না হওয়া আল্লাহর এখতিয়ারে। কিন্তু দরুদ শরীফ কোন ব্যক্তি পড়া মাত্র আল্লাহর ইচ্ছায় আর থাকে না, সাথে সাথে কবুল হয়ে যায়। এটা আমি নিজের থেকে বানিয়ে কোনো কথা বলার ইচ্ছাও নেই, অতীতেও ইচ্ছা ছিল না। মুক্তাসর সময়ের ভিতর নিজের ব্যক্তিগত পকেটের কথা বলার কোনো সুযোগ নেই, দরকার নেই। দরুদ শরীফ এমন একটা আমল, যে আমলটা মুখ থেকে বের করা মাত্র কবুল, 30 গুণ সওয়াব। একবার দরুদ শরীফ পড়লে আল্লাহ পাকের 10টা রহমত নাযিল হয়। হাদিস শরীফ 10টা রহমত নাযিল হয়, 10টা গুনাহ মাফ হয়। কয়টা লাভ হলো? 20টা। আর 10টি আখিরাতের পজিশন বেড়ে যায়। 10টা গুনাহ মাফ, 10টা সওয়াব, এবং আখিরাতের 10টা দরজা আপনার জন্য প্রমোশন হয়। সুবহানাল্লাহ। দরুদ শরীফ এমন বড় ইবাদত। এবং আরো কি, সংক্ষেপে যদি আমরা শর্টকাটে বুঝে ফেলি, এটা হচ্ছে আমরা যতগুলো কাজ করি একটা কাজও আল্লাহ করেন না। আমরা নামাজ পড়ি, আল্লাহ কি করেন না? নামাজ পড়ি না, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, আল্লাহ যাকাত দেয় না, আল্লাহ হজ করে না, আল্লাহ নামাজ পড়ে না। কিন্তু আমরা দরুদ শরীফ পড়ি, আল্লাহও দরুদ শরীফ পড়ি। এই একটা পয়েন্টে সবাই এক বিন্দুতে এসে শামিল। ইন্নাল্লাহা, প্রত্যেকে জানে না আয়াতটা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ পাক আমাদেরকে দরুদ শরীফ পড়ার জন্য বলছেন একটু পরে, আগে নিজের রেফারেন্স দিচ্ছেন। আমার বান্দারা, আমি আল্লাহও নবীর উপর দরুদ পড়ি, আমার ফেরেশতারাও নবীর উপর দরুদ পড়ে। ফেরেশতা পৃথিবীতে কয়, আল্লাহর সৃষ্টির মধ্যে কত কোটি আছে? ফেরেশতার কোন সীমা আছে? আরে আমরা প্রত্যেক ব্যক্তির সাথে 72টা ফেরেশতা আছে। কয়টা ফেরেশতা? আপনি যখন দুনিয়াতে আসছেন
তখন আপনার হেফাজতের দায়িত্বে 70 জন ফেরেশতা নিয়োগ করা হয়েছে। একজন মানুষের পিছনে রক্ষণাবেক্ষণ হেফাজতের দায়িত্ব কয়জন ফেরেশতা? 70 জন। আবার যখন বালেগ হয় আর 2 জন ফেরেশতা বাড়িয়ে দেয়, মানে নেকি বদি লেখার জন্য, কেরামান কাতিবিন। তাহলে কয়জন হলো? 72 জন। একজনের পিছনে পিছনে 72 জন হবে। তাহলে কমপক্ষে শুধুমাত্র মানুষের জন্য নিরাপত্তায় দায়িত্ব কোটি 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 ফেরেশতা। বর্তমানে পৃথিবীতে 600 কোটি 700 কোটি মানুষ, প্রত্যেক মানুষের পিছনে যদি 70 জন 72 জন ফেরেশতা নিয়োগ থাকে, তাহলে শুধু মানুষের হেফাজত দায়িত্বে কয়শো কোটি, কয় হাজার কোটি। তাও আবার জমিনের মধ্যে। আবার আরেকটা জিনিস খেয়াল করেন, মদিনা শরীফে প্রত্যেকদিন সকালে ফজরের নামাজের সময় 70,000 ফেরেশতা নাজিল হয়। এরা চলে যায়, আবার বিকালে আসরের সময় 68,000 ফেরেশতা নাজিল হয়। টোটাল 1,40,000 ফেরেশতা ডেইলি নাজিল হয়। এবং যেই ফেরেশতারা একবার এসেছে, খেয়াল করেন, যেই ফেরেশতারা একবার এসেছে, কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার আসার আর রুটিন পাবে না। এত বেশি ফেরেশতা আল্লাহ পাক বানিয়ে রাখতেছে। সুবহানাল্লাহ, এত বেশি ফেরেশতা দরুদ শরীফ পড়ার জন্য। তাহলে যেই দিন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দাফন করা হয়েছে রওজা শরীফে, সেই দিন থেকে আজকে 1400 বছর, 1438 বছর, এই 1480 বছর কিয়ামত পর্যন্ত ডেইলি 1,40,000 ফেরেশতা এমন ভাবে আসতেছেন যারা 2 বার আসার সুযোগ পাচ্ছে না। এতগুলো ফেরেশতা, এই এতগুলো ফেরেশতা সবাই দরুদ শরীফ পড়তেছে। আপনি বলুন, দরুদ শরীফ আপনি না পড়লে কি এসে যায়? আমাদের মধ্যে কিছু বাতিল ফেরকা দরুদ শরীফ পড়তেছে না, তো কি হবে? কার কি হবে? নবীর সম্মান কি নবীর উপর দরুদ শরীফ পড়লে কি কমবে? আরো বলা হয়েছে দালাইলুল খায়রাত কিতাবের মধ্যে, যেই ব্যক্তি দরুদ শরীফ পড়ে আল্লাহ পাক তার দরুদ শরীফ দ্বারা একটা ফেরেশতা তৈরি করেন। প্রত্যেকের ফেরেশতা, প্রত্যেকের দরুদ শরীফের মাধ্যমে এক একটা ফেরেশতা তৈরি হয় ডেইলি। এবং সেই ফেরেশতার 1000 ফাঁকা আছে। কয়টা ফাঁকা? 1000 পাকা। প্রত্যেকটা পাকায় 1000 মুখ আছে। এক এক পাকায় 1000 মুখ। প্রত্যেক মুখের মধ্যে 1000 জিহ্বা। আল্লাহ একটা ফেরেশতা বানাচ্ছেন, যে ফেরেশতার 1000 ফাঁকা, প্রত্যেক ফাঁকার মধ্যে 1000 মুখ, প্রত্যেক মুখের মধ্যে 1000 জিহ্বা, প্রত্যেক জিহ্বা 1000 ভাষায় দরুদ শরীফ পড়ে। হিসাব করার কোন ভাবে? প্রত্যেক জবানে, প্রত্যেক জিহ্বায় 1000 ভাষায় দরুদ শরীফ পড়ে। এবং যতগুলো দরুদ শরীফ পড়বে সব দরুদ শরীফের সওয়াব, যে ব্যক্তি প্রথম একবার দরুদ শরীফ পড়ছে, যার দরুদ শরীফের মাধ্যমে এই ফেরেশতা ভালো হয়েছে, সব সওয়াব ওই ব্যক্তির জন্য প্রযোজন, আল্লাহ পাক যোগ করে দেবে। চিন্তা করেন দরুদ শরীফে কি লাভ। এই কথাটা কোন কিতাবে বলেছেন? একটা ব্যাপার আছে, এটা কি আমি বানিয়ে বলছি? কোন কিতাবে? কিতাবের রেফারেন্স দালাইলুল খায়রাত। নাম কি? দালাইলুল খায়রাত কিতাবের নাম। লিখেছেন আল্লামা ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন সুলাইমান ইবনে আবি বকর আল জাজুলি আল মারাকেশি। আজ থেকে প্রায় 700 বছর আগের মানুষ। 875 হিজরিতে ইন্তেকাল। 875 হিজরিতে ইন্তেকাল। খুব ভালো করে খেয়াল করবেন, মুহাম্মদ বিন সুলাইমান জাজুলি। আজ থেকে 700-800 বছর আগের মানুষ হযরত মুহাম্মদ বিন সুলাইমান জাজুলি মারাকেশের, মাগরিবের, মরক্কোর বড় একটা সুস নামক জায়গা আছে। সেই সুস নামক জায়গায়
তিনি মরাকিশে মরক্কোতে জন্মগ্রহণ করেছেন। বড় আদিব ছিলেন, সাহিত্যিক ছিলেন, আশেক রাসূল ছিলেন, বড় লেখক ছিলেন, কবি ছিলেন, আল্লামা ছিলেন এবং শাহজলিয়া তরিকতের বড় পীর ছিলেন, খলিফা ছিলেন। সেই মুহাম্মদ বিন সুলাইমান জজলি তিনি এক সময় ফাস নামক স্থানে, একটা জায়গার নাম ফাস নামক স্থানে একদিন সফরে গেলেন। জোহরের নামাজের টাইম হলো, কোনখানে পানির ব্যবস্থা নাই। শর্টকাটে বলছে, খেয়াল করবেন, কোনখানে পানির ব্যবস্থা দেখা যাচ্ছে না, উযু বানাতে হবে। খুঁজতে খুঁজতে একটা কুয়া পাওয়া গেল, কিন্তু কুয়ার পানি নিচে, অনেক নিচে, সাথে কোনো বালতি নেই। কিভাবে তুলবে? ওদিকে নামাজের টাইম চলে যায়। হঠাৎ তিনি চিন্তা করতে করতে হঠাৎ উপরের দিকে একটা টিলা, একটা পাহাড়ের চূড়ার মধ্যে একটা ঘর আছে। সেই ঘরের মধ্যে একটা ছোট্ট বালিকা, ছোট্ট একটা মেয়ে, 7-8 বছর 9 বছরের একটা মেয়ে সেখানে ঘর থেকে বের হয়েছে। সেই মেয়েটা বলতেছে, ও মুসাফিররা আপনারা কারা? তখন ওই মহিলা বলতেছে, ওই ছোট্ট মেয়েটা বলতেছে, জারিয়া বলতেছে, ছোট্ট 7-8 বছরের মেয়েটা বলতেছে, কে আপনারা? ও যে আমার নাম মোহাম্মদ বিন সুলাইমান। হ্যাঁ, মোহাম্মদ বিন সুলাইমান, আল্লাযী ইউসনিয়া খায়রুহু, যার সুনাম চতুর্দিকে ছড়িয়ে পড়েছে, সেই মোহাম্মদ বিন সুলাইমান। বলে, হ্যাঁ, তুমি আমাকে চিনো? বলে, তোমার কথা শুনছি। তো তুমি এত বড় মুহাদ্দিস, এত বড় মুফতি, বড় আল্লামা, পানি তোলার জন্য বালতি খুঁজতে হবে কেন? বালতি না হলে পানি উঠাবো কেমন? আচ্ছা দাও, আমি আসতেছি। মহিলাটা আসলেন। মহিলা কি ছোট না বড়? ছোট্ট মহিলা, 7-8 বছরের মহিলা, ছোট্ট বাচ্চা। ওই মহিলাটা আসলেন, এসে কুয়ার মধ্যে থুতু নিক্ষেপ করলেন। সাথে সাথে কুয়ার পানি উপরের দিকে উঠে গেল। হযরত মুহাম্মদ বিন সুলাইমান আশ্চর্য হলেন, হে, কেমন কারামত, কেমন ফজিলত! একটা মেয়ে, ছোট্ট মেয়ে, একটা নাবালিকা শিশু কুয়ার মধ্যে থুতু নিক্ষেপ করলো, আর পানি উপরের দিকে উঠে গেল। আচ্ছা, যা হোক, পরে যা বলবো পরে, আগে নামাজ পড়িনি। উযু বানালেন, পানি এখন কোথায় হয়ে গেছে? পানি এখন সমান লেভেল হয়ে গেছে, কুয়ার লেভেল হয়ে গেছে। উযু বানালেন, নামাজ পড়লেন। নামাজ পড়ে সোজা মহিলাটার, ওই বাচ্চাটার ঘরে পৌঁছলেন। দরজার মধ্যে আঘাত করলেন, মহিলা বের হলো, বাচ্চাটা বের হলো। আর কিছু কি লাগবে? আর কিছু লাগবে না। ও বাচ্চা, মহিলা, ও শিশু, তুমি কি এমন ফজিলত, কি এমন তোমার কারামত, তুমি চুপ করার সাথে সাথে তুমি পানি উপরে উঠে গেল। তুমি কি দোয়া পড়েছ, কি মন্ত্র পড়েছ? বলে, কোনো মন্ত্র পড়ি নাই, আমি আমার মুখের মধ্যে তাসির হয়ে গেছে। আমি আমার আম্মাজান থেকে একটা দরুদ শরীফ শিখেছি। কি শিখেছি? আমি সবসময় দরুদ শরীফটা পড়ি। বলছি, কোনটা? এটা হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম সালাতান দাইমাতান মাকবুলাতান তুআদ্দি বিহা আন্না হাক্কাহুল আযীম। এই দরুদ শরীফটা আমি আমার মায়ের থেকে শিখেছি। মায়ের থেকে কি শিখতেছে? দরুদ শরীফ শিখতেছে। তাহলে ওই মাও মা, আপনাদের মাও মা, আমাদের মায়েরা আমাদের সন্তানদেরকে তাই নানা বাড়ি যাই, বৃষ্টি করে টাপুর টুপুর শিখাই। কিন্তু আমাদের আগে বুজুর্গান দিনের আম্মারা বাচ্চার মুখ ফুটিবার সাথে সাথে তাকে কলমা শিখায়, দরুদ শরীফ শিখায়। সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, বাচ্চা যখন জন্ম হয় তখন 1 বছর পর্যন্ত যে কান্নাকাটি করে, সেই কান্নাকাটি যে তোমরা বিরক্ত হইও না। প্রথম 4 মাস কান্নাকাটি করার সময় সেই ব্যক্তি কলমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, দ্বিতীয়বার কলমা শরীফ পড়ে। প্রথম 4 মাসে কলমা শরীফ পড়ে, দ্বিতীয় 4 মাসে যে কান্না করে সেটা কান্না নয়, নবীর উপর দরুদ শরীফ পড়ে। এবং তৃতীয় 4 মাসের মধ্যে যেই কান্না করে সেটা কান্না মনে করি না, সেই কান্নার মধ্যে সে মা বাবার জন্য দোয়া করে। প্রথম এক বছর
যে কান্না করে এটার মধ্যে তোমরা এটা কান্না মনে করিও না, বিরক্ত হইও না, এটা সবক দিও, কারণ এটা তোমাদের লাভে কাজ করছে। এই মেয়েটা বা এই ছেলেটা দুনিয়াতে আসার কারণে যে সর্বপ্রথম তুমি তার কানের মধ্যে আযান দিয়েছো, একামত দিয়েছো, সেটার উসিলায় খুশি হয়ে সে আযানের কলমা শরীফ পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ছে, এবং দ্বিতীয় 4 মাসের মধ্যে আমাদের নবীর উপর দরুদ শরীফ পড়ছে। তাহলে প্রত্যেক বাচ্চা ছেলে দুনিয়াতে জন্মগ্রহণ করার সাথে লাগাতার 4 মাস দরুদ শরীফ পড়ছে, কিন্তু বড় হয়ে ওয়াহাবি হয়ে যাওয়ার কারণে, নজদি হয়ে যাওয়ার কারণে, বাতিল ফিরকা হয়ে যাওয়ার কারণে দরুদ শরীফ পড়াটা তার কাছে শিরিক লাগে। বদনসিব मेरे विरदे लव है नबी नबी, मेरा दिल मकाम हबीब है, मैं मरीज इश्क रसूल वो हबीब मेरा तबीब है। सलातुल्लाह হযরত যে বলছিলাম মোহাম্মদ বিন সুলাইমান জাযুনি বলে যে আমি দরুদ শরীফ মায়ের থেকে দরুদ শরীফ শিখেছি। তাহলে ওই মা যিনি তার সন্তানকে দরুদ শরীফ শিখিয়ে এখনো বালেগা হয় নাই, ছোট্ট একটা মেয়ে মুখের মধ্যে তাসির পয়দা হয়ে গেছে, সেই ব্যক্তি পানির মধ্যে চিটা পানি বা লবণাক্ত পানির মধ্যে তুজু নিক্ষেপ করলে মিঠা হয়ে যায়, কম পানির মধ্যে তুজু নিক্ষেপ করলে বেড়ে যায়। শুধু নবীর দরুদ শরীফ পড়ে পড়ে নিজে মুখকে পাক বানিয়েছেন, সেই কারণে আপনার চিন্তা করুন দরুদ শরীফের কি ফজিলত। আমি অত্যন্ত কষ্ট পাই যখন দরুদ শরীফের ব্যাপারে সংক্ষেপ করার জন্য আমাদেরকে মানুষ ইশারায় ইঙ্গিতে বা মুখে প্রকাশ্যে অথবা প্রকাশ্যে আমাদেরকে বলা হয় যে দরুদ শরীফ একটা কম পড়িয়েন, মিলাদ একটা একটু সংক্ষেপ করি। জুমার দিনও অনুরোধ করে অনেকে বিরক্ত হয় যে হুজুর আপনি লাস্টে মিলাদ করুন, যে সেখানে আমরা মেজবানের মধ্যে প্রথম বেশি বসতে পারি না। বিয়ের মধ্যে আমাদের আগে অন্য মসজিদের মুসল্লিরা সব খেয়ে ফেলে ঠান্ডা ঠান্ডা। চিন্তা করেন আপত্তি কোথায়? নবী আপনার নবী আপনাকে যিনি বাঁচাবেন তিনি বলতেছেন, শুনে কেউ রাখেন, ফাল্লে মুখস্থ করে রাখেন, আল্লাহ সাথে বলছেন আকসিরু আলাইয়া সালাতান ইয়াউমাল জুমআ, তোমরা জুমার দিন আমার উপর বেশি বেশি দরুদ শরীফ পড়ো। বেশি বেশি, এখন বেশি বেশি মানে কত? কমপক্ষে 300, সর্বোচ্চ কমপক্ষে 500, একেবারে সর্বনিম্ন 100 তো লাগবেই। যে ব্যক্তি শুক্রবারে 100 বার দরুদ শরীফ পড়বে, সেই ব্যক্তি আসমান থেকে জমিন পর্যন্ত যত খালি জায়গা আছে এত খালি জায়গা ভরপুর হয় যে এতগুলো সওয়াব আল্লাহ তাকে দান করবে। দরুদ শরীফ হযরত মুহাম্মদ বিন সুলাইমান জাযুনি বললেন, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, তোমার মুখে দরুদ শরীফ শিখার জন্য এত তাসির, যে দরুদ শরীফটা আমি আবার বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, বলেন, ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম সালাতান দাইমাতান মাকবুলাতান তুওয়াদি বিহা আন্না হাক্কাহুল আযীম। এই দরুদ শরীফটা ওই মেয়েটা পড়তে পড়তে মুখে তাসির পয়দা হয়ে গেছে, আপনার মুখেও তাসির পয়দা। দাওয়াত ইসলামের একটা কিতাবের মধ্যে আমি পড়েছি, এবং আল কওমুল বদী আল্লামা শামসুদ্দিন সাখাবী, যিনিও 700 বছর আগে মানুষ, সাহাবী, আল্লামা সাহাবী, আল কওমুল বদী ফি সালাতি আলা নবিয়্যিশ শফী, এই কিতাবের নাম। সেই কিতাবেও এই কথা লেখছেন, যেই ব্যক্তি কোনো কিছু মনে পড়ে না, সেই ব্যক্তি দরুদ শরীফ পড়লে ভুলে গেছে যেটা আবার আল্লাহ পাক তাকে ফিরিয়ে দেন। সুবহানাল্লাহ। স্মরণ শক্তি বাড়াতে মন চাইলে বেশি বেশি দরুদ শরীফ পড়ুন।
নিজের পরকালকে আলোকিত করতে চাইলে বেশি বেশি দরুদ শরীফ পড়ুন। আল্লাহর নবীর কাছাকাছি অবস্থান করতে চাইলে বেশি বেশি দরুদ শরীফ পড়ুন। হযরত মুহাম্মদ বিন সুলাইমান জাযুলি বলছেন, আমি দরুদ শরীফের এরকম জিন্দা কারামত দেখে আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম, আল্লাহ যদি আমাকে হায়াতে কুলায় আমি দরুদ শরীফের উপর একটা কিতাব লিখবো। বাস দলাইলুল খায়রাত কিতাব লিখেছেন, একটা দরুদ শরীফের কিতাব, ওজিফার কিতাব, এক সপ্তাহব্যাপী পরিবার জন্য একটা কিতাব লিখেছেন। সেই আজ থেকে 800 বছর আগে লিখেছেন, এখনো পর্যন্ত কিতাবটা সমস্ত উলামায়ে কেরামের কাছে মকবুল এবং প্রত্যেকের শেলফের মধ্যে কিতাবটা আছে। দলাইলুল খায়রাত কিতাবটা আছে, আমার কাছে আছে, আমার কাছে একাধিক কপি আছে। আমার ওস্তাদের কাছে ছিল, আমার বড় ভাইয়ের কাছে ছিল, আব্বাজানের কাছে ছিল দলাইলুল খায়রাত। এটা ওজিফা, এটা পড়ে বহুত মানুষ, অনেক মানুষ বিভিন্ন মানুষের উপকারও করেছেন। এটা ওজিফা করে করে, এটা সবক পড়ে পড়ে, এটা 7 ইচ্ছাবাক, 7 দিনের জন্য, 8 দিনের জন্য 8 ইচ্ছাবাক। সেই কিতাবের মধ্যে আমাদের নবীর 300 নাম বের করেছেন। সুবহানাল্লাহ বলেন। নবীর নাম কয়শো বের করেছেন? 300 তো নাম। আল্লামা আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন সুলাইমান ইবনে আবু বকর আল জাযুলি আস-সুসি আল মারাকিশি, তিনি এই কিতাবের মধ্যে একত্রিত করেছেন। দরুদ শরীফ ও সালাতুন ইয়া बीनी सुहानी सुबह में ठंडक जिगर की है, कलियां केले दिलो हवा ये किधर की है। सलातुन या साबित हुआ कि जुमला फराइज फुरूह है, साबित हुआ कि जुमला फराइज फुरूह है, असल उसूल बंदगी उस्ताद वर की है, बिनी सुहानी सुबह में ठंडक जिगर की है। सलातुन या मोहतरम हाज़रीन, দরুদ শরীফ এমন একটা উত্তম ইবাদত যার সাথে কোনো তুলনা নাই। নামাজের ভিতরেও আল্লাহ পাক দরুদ শরীফ ঢুকিয়ে দিয়েছেন, নামাজের বাইরেও ঢুকিয়ে দিয়েছেন। সালাম ফিরাইলে আমরা সালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ বলি না? আপত্তি করনেওয়ালা আছে? হেদায়েত যার নসিবে নাই সে হেদায়েত হবে না। তার আপত্তিটা কোথায় জানেন? নবীর দরুদ শরীফের। কি দুর্ভাগ্য! আল্লাহ আমাকে আব্বা আমাদেরকে বাঁচিয়েছেন এই দুর্ভাগ্যবান হওয়ার থেকে। হযরত কি দুর্ভাগ্য! দরুদ শরীফের বিরুদ্ধে তার অভিযোগ। আমরা যখন নামাজের পরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ বলি, সে ব্যক্তি মনে একটু অশান্তি। কি ভাই, আপনার মনে শান্তি আসার কথা, অশান্তি হয়ে গেল কেন? দরুদ শরীফ পড়লে তো শান্তি হওয়ার কথা। দরুদ শরীফ পড়লে কি হওয়ার কথা বলেন? শান্তি হওয়ার কথা। দরুদ শরীফ হচ্ছে অন্তরের শান্তি, অন্তরের শান্তি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন اللهم صل على سيدنا محمد صاحب التاج والمعراج والبراق والعلم دافع البراء والباء والقاتل والماد والعلم। মানে কি? اللهم صل على سيدنا مولانا محمد صاحب التاج والمعراج والبراق والعلم, আর কি? দাফিল বালা, নবীর দরুদ হচ্ছে বলা মুসিবত দফা করি, ওয়াল ওয়াবা মহামারী দূরকারী, ওয়াল কাহাতে দুর্ভিক্ষ থেকে রক্ষাকারী। কি দরুদ? দরুদ হচ্ছেন দুর্ভিক্ষ থেকে বাঁচানেওয়ালা, ওয়াল ওয়াবাকাত ওয়াল মারাজ, সকল বিমারকে দূর করনেওয়ালা। দরুদ বিমারকে দূর করে, ওয়াল আলম সমস্ত ব্যথা দূর করে। আলম মানে ব্যথা,
দাফিউল বালায়ে ওয়াল ওয়াবায়ে ওয়াল কাহাতে ওয়াল মারাদে ওয়াল আলাম। দরুদ শরীফ হচ্ছে বলা দফনকারী, মহামারী দফনকারী, মুসিবত দফনকারী, বিমার দফনকারী, ব্যথা দফনকারী। দাফিল বালায়ুল বায়া কাহাতে ওয়াল মারাদে ওয়াল আলাম। ইসমুহু মাকতুবুন মারফুউন মারফুউন বিল লওহ ওয়াল কলম। নবীর নাম লৌহে কলমে লেখা আছে। শামসুদ দুহা, বদরুদ দুজা, সদরুল উলা, নূরুল হুদা, কাফিল ওয়ারা, সুবহানাল্লাহ। মিসবাহিজ জুলাম, নবী হচ্ছেন শামসুদ দুহা, নবী হচ্ছেন বদরুদ দুজা, নবী হচ্ছেন কাফিল ওয়ারা। দরে কাফিল ওয়ারা হে और मैं हूँ मकामे दुआ है और मैं हूँ मेरे काफिल वरा है और मैं हूँ मकामे दुआ है और मैं हूँ। सुभान अल्लाह। দরুদ শরীফ বিমারের শেফা। আলা কোরআন শরীফে একটা আয়াত, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। খোদা শুনো শুনো শুনো, কি? বিযিকরিল্লাহি, আল্লাহ জিকিরের মাধ্যমে কলব ঠান্ডা হয়। তাফসীরের মধ্যে লেখছে আল্লাহ জিকির বলতে নবীর দরুদ শরীফ পড়া। কারণ আল্লাহ আর কিছু করেন না। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ কোনো আল্লাহ আল্লাহ জিকির করে না, আল্লাহ কোনো নিজের নাম জিকির করে না, আল্লাহ একটা জিকির করে, নবী জিকির করে। সেই কারণে নবী জিকির হচ্ছে আল্লাহ পাকের একমাত্র জিকির। এটা করলে অন্তর ঠান্ডা হয়। এই জন্য আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু রায় করেছেন, তোমরা যখন নিজেদের মধ্যে মানসিক ভাবে অশান্তি, এটাকে কি বলা হয়, ডিপ্রেশন না, মানসিক অশান্তি, অস্থিরতা, দেখো দরুদ শরীফ পড়তে, মানসিক অশান্তি দূর হবে। নামাজের ভিতরেও দরুদ শরীফ, নামাজের বাইরেও দরুদ শরীফ, প্রথম খুতবাতেও দরুদ শরীফ, দ্বিতীয় খুতবাতেও দরুদ শরীফ, খুতবার মধ্যে দরুদ শরীফ, নামাজে নেকার মধ্যে, বিয়ের মধ্যে দরুদ শরীফ, মসজিদে ঢুকতে দরুদ শরীফ, মসজিদ থেকে বের হতেও আছে না, একামতের মধ্যেও দরুদ শরীফ, আযানের মধ্যেও দরুদ শরীফ। প্রত্যেক জায়গাতে দরুদ শরীফ আল্লাহ ফিট করে দিয়েছেন। লব্বাইকার তালবিয়ার মধ্যে দরুদ শরীফ, মক্কা শরীফে যতগুলো দোয়া কবুলের স্থান আছে দরুদ শরীফ, এমনকি আল্লাহ রাসূল এই পর্যন্ত বলেছেন দোয়া আসমান এবং জমিনের মধ্যখানে লটকানো থেকে যায়, হ্যাঙ্গিং থেকে যায়, হ্যাঙ্গিং থেকে যায়, যতক্ষণ পর্যন্ত হাত্তা ইউসাল্লিয়া আলাইয়া, যতক্ষণ আমি নবীর উপর দরুদ শরীফ পড়া হয় নাই ততক্ষণ পর্যন্ত কোনো দোয়া কবুল নাই। দরুদ শরীফ এমন নেয়ামত। আমার আলোচনার আজকে টার্গেট আপনাদের ভিতরে দরুদ শরীফের মহব্বত চলে আসবে, সবসময় দরুদ শরীফ পড়তে হবে। আমি সবসময় দরুদ শরীফ পড়বো, উঠতে বসতে, ঘুম থেকে উঠতে, রাত্রিবেলা ঘুম থেকে গেলে সবসময় দরুদ শরীফ পড়বো। এটা নবীর শিক্ষা। সুফিয়ান ইবনে সাঈদ ইবনে মাসরুক আস-সাওরি 97 হিজরিতে জন্ম, 161 ইন্তেকাল। সুফিয়ান সাওরি নাম, কুফার বিখ্যাত মুহাদ্দিস, আমিরুল মুমিনিন ফিল হাদিস। পৃথিবীর মধ্যে যত হাদিস আছে সেই হাদিস, সব হাদিস যার কাছে মুখস্থ তাকে আমিরুল মুমিনিন ফিল হাদিস বলা হয়। হযরত সুফিয়ান ইবনে সাঈদ ইবনে মাসরুক আল কুফি, তিনি আমিরুল মুমিনিন ফিল হাদিস ছিলেন। সেই সুফিয়ান সাওরি মুজাবুদ দাওয়াত ছিলেন, মুখে যা বলতেন তা কবুল হয়ে যেত। সেই সুফিয়ান সাওরি একদিন হজে গেলেন। অনেকবার হজ করেছেন ওনারা। একবার হজের মধ্যে এক ব্যক্তিকে দেখতে পাচ্ছেন প্রত্যেক চক্করের মধ্যে দরুদ শরীফ পড়তেছে। তোয়াফের এক এক চক্করের আলাদা আলাদা দোয়া আছে না, কিন্তু সে আলাদা দোয়াগুলো ধরে না, প্রত্যেক চক্করেই দরুদ শরীফ পড়ে। তখন সুফিয়ান সাওরি
জমানার ইমাম, মক্কা শরীফের সকল মানুষ তাকে দেখলে সম্মান করছে, কারণ উনি বড় ইমাম। তো পৃথিবীর সমস্ত মুহাদ্দিসরা তাকে চিনে, আলেমরা তাকে চিনে, আর আমরা তো চিনবেই। সমস্ত আলেমদের শ্রদ্ধাশীল ব্যক্তি হচ্ছেন সুফিয়ান সৌরি। সেই সুফিয়ান সৌরি যখন দেখতে পাচ্ছেন এক ব্যক্তি প্রত্যেক চক্করের মধ্যে দর্শন পড়ছে, প্রথম চক্করে, দ্বিতীয়, সপ্তম চক্করে, প্রত্যেক চক্করে দর্শন পড়ছে, সুফিয়ান সৌরিও তো অফ করছেন, উনিও তো অফ করছে, তো শেষ হওয়ার পরে, কিরে ভাই, তুমি প্রত্যেক চক্করে দর্শন পড়ছো, আর কোন দোয়া জানো না তুমি? জানিও তুই পড়ো না কেন? শিক্ষা পাইছে। কি শিক্ষা পাইছো? শিক্ষা পাইছে আমি হজে আসার সময় একটা কাফেলার সাথে আসতেছিলাম, হঠাৎ করে আমার বাবা ইন্তেকাল করলেন। তো করলেন, কাফেলা তো আমার জন্য দাঁড়িয়ে থাকবে না, কাফেলা তো হজের কাফেলা। আমি যখন আটকে গেছি, ওরা আমাকে বেড়ে চলে গেছে, আমার উপর 3 বিপদ। হয় বিপদ? আমার বাপ তো মারা গেছে, চেহারা, আল্লাহ মাফ করুক, চেহারা বিকৃত হয়ে গেছে। বিকৃত মানে গাজার অথবা শুকুরের, নাউজুবিল্লাহ বলেন, সবাই নাউজুবিল্লাহ বলেন। শুকুর অথবা গাজার চেহারা হয়ে গেছে আমার বাপের চেহারা। এখন কাউকে দেখাইতেও তো পারতেছি, দেখানোর জিনিস। এই জন্য বলা হয়, তোমরা জানাজা পড়ে আর চেহারা দেখিও না। কেন? আল্লাহর গজব নাজিল হলে কোনো ব্যক্তি যদি নাফরমান হয়, সেই ব্যক্তির চেহারা কবর দিবার আগে আগে পাল্টে যায়, এরকম হইতে পারে। আল্লাহ সবাইকে মাফ করুন, আমিন বলেন। এরকম একটা হাদিস আসছে, যে ব্যক্তি ইমামের আগে রুকুতে যায়, ইমামের আগে, সেই ব্যক্তির চেহারা গাজার চেহারা হয়ে যাবে মরিবের আগে। নাউজুবিল্লাহ বলেন। আপনার কোনো কেউ কি চান আপনার চেহারা গাজার মতো হয়ে যায়? তো কিভাবে? তাহলে কি মনে রাখতে হবে, আপনি রুকুতে ইমামের আগে যাইবার চেষ্টা করবেন না। অনেকে গতি হিসেবে চলে যায়, আবার অনেক ইমামও এই বেশি নিজের বাহাদুরি দেখাতে গিয়ে রুকুত থেকে উঠে অথবা রুকুতে যাইবার সময় আল্লাহ আকবার বলতেছে মানুষ চলে গেছে, খবর জানা। এই জন্য আল্লাহ আকবার আরো বলতে ইমামকে ঢুকে যেতে হবে, ইমামকে মুসল্লির আগে যাইবার জন্য ইমামকেও চেষ্টা করতে হবে, আমার আগে কেউ যাতে যেতে না পারে। কথা বুঝাইতে পারছি? ইমামতির মধ্যেও কিছু বুদ্ধি লাগে। বেকুব চন্ডী ইমামতি করলে অসুবিধা আছে। বেকুব চন্ডী ইমামতি মানে রুকুর থেকে উঠছে, সামি আল্লাহ হামিদা রাব্বানা লাকাল হামদ বলতে বলতে কিছু মানুষ ওই স্প্রিং এর মতো আগে গেছে গা, তো হইলো। আর মাইনা যাই পাঠিয়ে একটু শিক্ষা নেওয়া দরকার। তুমি এখানে রুকু করতেছো দোতলায়, 3 তলায় মুসল্লি, এখন 3 তলা 4 তলা মসজিদ আছে না, সেখানে মাইক ছাড়া যদি এখানে যায় মোকাব্বের বলতে বলতে, তো তুমি ইমাম সাহেব এক সিজদা হয়েই যাবে, হবে না? বাস্তবতাকে স্বীকার করেন। তখন দেখা যায় কেউ রুকুতে, কেউ সিজদাতে, কেউ দাঁড়িয়ে গেছে, 3-4 অবস্থা। মাইক ছাড়া মসজিদে কয়েক অবস্থা। রুকুতে যাবে সময় বিশাল মোকাব্বের চিল্লাচিল্লি। আরেকটি মাসালা আমাদের মসজিদের দায়িত্বশীলদের দৃষ্টি আকর্ষণ করছি, এটা হচ্ছে জামাত বড় হলে একটা মোকাব্বের থাকা সুন্নাত। আমার হুজুর কেবলা আলম সেই জন্য মাইক থাকার পরেও একজন মোকাব্বের রাখেন, যে কেউ শুনুক আর না শুনুক, মোকাব্বের তো সুন্নাত। এই জন্য একজন মোকাব্বের রাখবেন যদি বড় জামাত হয়। দরুদ সালাত করে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম বাহুবে চোগত বেনজির মদি, বাহুবে চোগত বেনজির মদি, বহর सूरते फजीर मदी आला कुल्ली शैइन कदीर मदी सलातुन या সুফিয়ান সৌরি বলছেন যে হুজুর আমি শিক্ষা পাইছি। কি শিক্ষা পাইছো? কাফেলা নিয়ে
হজ করতে আসতেছি, পথের মধ্যে আমার আব্বা ইন্তেকাল। আমার আব্বা ইন্তেকাল তো ইন্তেকাল, আমার আব্বার চেহারা বিকৃত হয়ে গেছে, আল্লাহ মাফ করুক। কি হয়ে গেছে? বর্ষগুলোর চেহারা হয়ে গেছে। এখন আমি করি কি? আমার উপর তিন বিপদ। এক বিপদ হচ্ছে আমি কাফেলা হারিয়ে ফেলছি। দুই বিপদ হচ্ছে আমার আব্বা মারা গেছেন, দাফন করিবার মতো কাফনও নেই এবং আমার কাছে কোনো সামানও নেই। হাজি হজ করতে গেলে এই অবস্থায় মারা গেলে কিন্তু যেই এহরামের কাপড় আছে এটা দিয়েই দাফন করার মশালা, সুতরাং কাপড় লাগবে না। কিন্তু আমি কোথায় দাফন করবো? আমাকে কে সাহায্য করবে? আমি তো একলা পারবো না। একজন ব্যক্তি একজনকে দাফন তো করা যাবে না, আমার মানুষ লাগবে। মরুভূমিতে কোথায় মানুষ পাই? দুই বিপদ। তিন বিপদ হচ্ছে আমার বাবা যে মারা গেছে না, এটা আমার বাবার চেহারা আমি কাউকে দেখাইতে পারতেছি না। তিন বিপদ, টেনশনের উপর টেনশন, টেনশন করতে করতে হঠাৎ এক নুরানি শেকেলওয়ালা, নুরানি চেহারাওয়ালা এক মহান বুজুর্গ তশরিফ আনলেন। তশরিফ এনে আমার বাবার মুখ থেকে চাদর সরিয়ে আমার বাবার মুখের মধ্যে হাত মালিশ করে দিলেন। সাথে সাথে আমার আব্বার চেহারা নুরানি হয়ে গেল এবং আমার আব্বার চেহারা নুরানি হয়ে গেল। আমাকে কিছু খরচও দিয়ে গেলেন। আমি তারপর চলে যাচ্ছেন। তখন আমি জিজ্ঞেস করলাম, হে ও ভালো মানুষ, নেককার আল্লাহর বান্দা, আপনি কে? আপনার পরিচয়টা দিন। আমার এই মহা বিপদ থেকে আপনি আমাকে রক্ষা করলেন। আপনি কে? তোমাকে চিনো নাই? হ্যাঁ, চিনি নাই। আমি তোমার সেই নবী যে নবীর উপর তোমার বাবা দরুদ শরীফ পড়ত। তোমার বাবার অবস্থা খারাপ, এমন গুনাহ করেছে যেটার কারণে মওতের সময় চেহারা বিকৃত হয়ে যায়। সেই কারণে তোমার বাবার শাস্তি মুখোমুখি হয়েছে। সেই সময় তোমার বাবার জন্য যে দরুদ শরীফ আমার জন্য পড়েছে, সেই দরুদ শরীফের মধ্যে দরুদ শরীফ দ্বারা যেই ফেরেশতা তৈরি হয়ে গিয়েছিল, সেই ফেরেশতাগুলো আমাকে শাফাআত করেছে, সুপারিশ করেছে। আমি যাতে তার বাবার সাহায্যে চলে আসি, আমি চলে আসলাম। এগুলো এগুলো কাহিনী নয়, ফুটি নয়, গল্প নয়, কিতাব থেকে হুবহু দেখে দেখে বলতেছে। অর্থাৎ দরুদ শরীফ পড়লে আপনি ইমানের সাথে মৃত্যুর গ্যারান্টি আছে। আপনার চেহারার মধ্যে নূর আসবে, কবর আলোকিত হবে। সে কারণে বেশি বেশি দরুদ শরীফ পড়ার জন্য আজকে আয়াতটা পড়েছি, সূরা আহজাবের, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রথমে শুরুতে বলছেন যে আল্লাহ তার ফেরেশতাদেরকে নিয়ে ইউসাল্লুনা মানে কি? যারা মাদ্রাসা ছাত্র বুঝবে। ইউসাল্লুনা মানে মুজারা সিগার একটা খাসিয়ত হচ্ছে ইস্তিমরারে তাকাদ্দুবি, অর্থাৎ নতুন নতুন ভাবে নতুন নতুন ভাষায় কন্টিনিউ পড়ছেন, পড়বেন, পড়তে থাকবেন। ইস্তিমরারে তাকাদ্দুবি বলা হয়। অর্থাৎ আল্লাহ পাক দরুদ শরীফ পড়তেছিলেন, পড়ছেন, পড়বেন এবং বিভিন্ন ভাষায় পড়বেন, বিভিন্ন অবস্থায় পড়বেন। অর্থাৎ ফেরেশতারা কোন কোন ফেরেশতা সিজদার মধ্যে আছে, কোন ফেরেশতা রুকুতে আছে, কোন ফেরেশতা দাঁড়িয়ে আছে, কোন ফেরেশতা শোয়া আছে। প্রত্যেক ফেরেশতা যখন দরুদ শরীফ পড়ছে, প্রত্যেক অবস্থায় দরুদ শরীফ পড়ছে। সুতরাং দাঁড়িয়ে দরুদ শরীফ পড়াটাও জায়েজ হয়ে গেল আয়াত থেকে। বসে দরুদ শরীফ পড়াও জায়েজ হয়ে গেল, হেঁটে হেঁটে দরুদ শরীফ পড়াও জায়েজ হয়ে গেল, সিজদার মধ্যেও দরুদ শরীফ পড়া জায়েজ হয়ে গেল, বসার মধ্যেও দরুদ শরীফ পড়া জায়েজ গেল। ইউসাল্লুনা একটা শব্দের ভিতর কিয়াম পাওয়া গেল, কিয়াম। আর নবীর দরুদের দুশমনরা কিয়াম খুঁজে পাচ্ছে না। কিয়াম হড়া আছে, যেটা তাইবের কথা এটা আছে দেরি হড়ে থাকে হুজুর নাক বল্টু তোমার দিকে হড়ে পাওয়া যাবে। আর আর যে সাত মিষ্টির দোয়ান পাওয়া যাবে না, কি কোনো মানুষ মাথা লড়ি গিয়ে মিষ্টির দোয়ান নাক বল্টু পাওয়া যাবে না, তুই হড়ে পাওয়া যাবে তোর হাড় দোয়ান ওরে বেকুব, যেটা ভাড়া যাবে এটা ভাড়া দেবো, ওটা হড় পাওয়া যাবে, হলা হইতে না তোর মতো হইলে আপনি খন্ডান খন্ডে পাওয়া যায়। দরুদ শরীফ কোথায় পাওয়া যায়? ইউসাল্লুনাতে পাওয়া যায়। ফেরেশতা দাঁড়িয়ে দাঁড়িয়ে, কতগুলো ফেরেশতা আছে না? কায়েমুন। ফেরেশতা সম্পর্কে যারা ইলম আছে তারা জানেন, কিছু ফেরেশতা রুকু অবস্থা, কিছু ফেরেশতা সাইয়াহিন ঘুরতে থাকে কোথায় দরুদ শরীফ পড়া হচ্ছে। সে কারণে দরুদ শরীফ যেখানে পড়ে সেখানে ফেরেশতার উপস্থিতি হয়। দরুদ শরীফ এত ফায়দার জিনিস। মরিবের সময় ঈমান নসিব হয় দরুদ শরীফ পড়লে, ফুলসিরাতের মধ্যে নূর হয়।
এই জন্য বিভিন্ন জলসায় আমাদের খাজা আব্দুর রহমান চৌধুরী, আমাদের দাদা উস্তাদের উস্তাদ, আমাদের দাদা পীর সাহেবের উস্তাদ, সেই কুটির পীর মশায়েখ খাজা খোজিলান খলিফা শাহজিলান কুতবে জামান সাহেব দৌরা সাহেব মজমুআ সালাত রাসূল খাজা আব্দুর রহমান চৌধুরী আলভী খিজরি রাদিয়াল্লাহু দরুদ শরীফের উপর 30 পারা কিতাব লিখে ফেলেছে। দেখাও তো, আর কোন ব্যক্তি দেখাও, এটা আমাদের ভাগ্য। আমরা আমাদের ভাগ্যের উপর বড় গর্ব করি, আল্লাহ পাকের শুকরিয়া দেই। আল্লাহ, তুমি আমাদেরকে এমন তরিকত মিলিয়েছো যে তরিকতের মধ্যে লেখাপড়া করা ছাড়াই খাজা আব্দুর রহমান চৌধুরী রহমাতুল্লাহ আলাইহি 30 পারা দর্শনের কিতাব লিখে ফেলেছেন। অথচ উনি আরবি ভাষা নন, উনি আরবি ভাষার মানুষ নন, উনি হচ্ছে না ওই পাকিস্তানের হাজারা জেলা হাজারা পীরে কামেল সাহেবে তাসির খাজা চৌধুরী আলেমে ইলমে লদুনি पीर खाजा इस जहां में जान कर गुम गाम बोल कर तू रहा मजमुआ में है शराता रे खाजा चौधरी पीर कामिल साहिब तासीर ख्वाजा इस जहां में जान कर गुमनाह में बढ़कर तू रहा इस जहां में जान कर गुमनाह में बढ़कर तू रहा मजमुआ में है शराता रीर ख्वाजा चौधरी पीर कामिल साहिब तासीर ख्वाजा। হযরত খাজা আব্দুর রহমান চৌধুরী 30 পারা লিখছেন। যেই ব্যক্তির কথা দিয়ে শুরু করেছি, আল্লামা আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন সুলাইমান ইবনে আবু বকর আল জাজুলি আল মরক্কো আসুসি আল ফাসি, তিনি যখন খেয়াল করলেন আমি জীবনে একটা আদর্শ কিতাব লিখবো, এইটা লিখে ফেললেন, দালাইলুল খায়রাত ওয়া মাশারিকুল আনওয়ার। এই কিতাবটা লেখার পরে কিতাবটা আল্লাহর দরবারে এত কবুল হয়েছে, ওনাকে ইন্তেকালের পরে উনি ইন্তেকালের পরে যখন যে এখানে দাফন করা হয়েছে, দাফন করিবার সময় চতুর্দিকে মিষ্টাম্বরের খুশবু হয়ে গেল। তার দাফনের কবরস্থান থেকে 3 মাস, কেউ কেউ বলছেন 1 বছর, 3 মাস পর্যন্ত খুশবু উঠেছে। শুধু তাই নয়, ইন্তেকালের 77 বছর পরে সুস নামক জায়গাতে তিনি মারা গেছেন। সুস থেকে না ফাস নামক জায়গাতে তাকে দাফন করা হয়েছে। এই ফাস থেকে যখন মরক্কোর সুস ওনার জন্মস্থানে তাহার লাশটা নিয়ে আসার জন্য এলাকাবাসী দাবি করলেন যে আমাদের একজন বিখ্যাত ব্যক্তি সেখানে কেউ দাফন হবে, নিয়ে আসবো, কবরস্থানে নিয়ে আসবো। সবাই সিদ্ধান্ত নিল আমাদের সম্পত্তি আমরা নিয়ে আসবো। ইন্তেকালের কয় বছর বাদে? 77 বছর বাদে। মনে রাখিয়েন, 77 বছর বাদে যখন তাহার কবর শরীফটা, মাজার শরীফটা খোঁড়া হলো, খুলে ফেলা হলো, মনে হয় যেন আজকে দাফন হয়েছে। একটা শরীরে তো নয়, একটা কাফনের মধ্যেও দাগ, মাটির দাগও লাগেনি, কিছু দাগ লাগেনি, আজকের কিনা কাফন। মোহাম্মদ কে গুলামোं का कफन मैला नहीं होता, ज़मीं मैली नहीं होती, ज़मान मैला नहीं होता, ज़मीं मैली नहीं होती, ज़मान मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। सुभान। এই কিতাবটার লেখক, এই দালাইলুল খায়রাত দুরূদ শরীফের কিতাবটার লেখক
তখন কবর থেকে কুড়া হলো, সেখান থেকে নিয়ে আসা হচ্ছে সেই সুস থেকে ফাঁসে, তখন ফাঁস থেকে সুসে নিয়ে আসা হচ্ছে মারাকিশ, সেগুলো হচ্ছে মাগরিবি, পশ্চিমা, মানে একেবারে আন্দুলুসের পাশাপাশি ওই স্পেন পর্তুগাল আছে না, সেখানকার মানুষ। তো এখানে যখন নিয়ে আসা হচ্ছে তার নিজস্ব ইয়ার মধ্যে জন্মস্থানে ৭৭ বছর বাদে মনে হয় আজকে দাফন করছে। একটা কখনো তো এই শরীরে দাগ লাগাতো, কখনো দাগ লাগে নাই। একজনে তাহার মুখের মধ্যে এমন করে আঙ্গুলের টিপ দিয়ে দেখেছে, রক্ত সরে গেছে, আঙ্গুলটা যখন নিয়ে উঠে ফেলছে, রক্তগুলো আবার চলে আসছে। জিন্দা কাকে বলা? বেকুবরা তো নবীকেও মরে গেছে বলে, অথচ নবীর দুরূদ শরীফ যারা রেখেছেন তাদেরকে পর্যন্ত কবরের মধ্যে আল্লাহ পাক জিন্দা রেখেছেন। এটা কিতাবের মধ্যে আপনারা খুঁজে দেখেন, আল কৌলুল বদীর মধ্যে আছে, শিলাতুল ইসলাম শারহে শিলাতুল কিতাবের মধ্যে আছে, আল কৌলুল বদীর মধ্যে আছে, বিভিন্ন দুরূদ শরীফের ফজাইলের কিতাবের মধ্যে আছে। বিশেষ করে দালাইলুল খায়রাতের লেখক আল্লামা মুহাম্মদ বিন সুলাইমান জাযুলির জীবনী আপনি যদি চার্জ করেন সেখানেও পেয়ে যাবেন। এমন ফায়দা দুরূদ, এমন ফায়দা। এজন্য দরুদ শরীফের উপর যে ব্যক্তি যত বেশি কাজ করেছে, যত বেশি আশিক দেখিয়েছে, যে ব্যক্তি দুনিয়া এবং আখিরাতে সফলতা লাভ করেছে। আল্লাহ পাক, আমি আমার আজকের এই আলোচনাটা দরুদ শরীফের জন্য উৎসর্গ করেছি। শুরুতেই দরুদ শরীফ পড়েছি, শেষেও দরুদ শরীফ পড়তেছি। আপনাদেরকে দরুদ শরীফ বেশি বেশি পড়ার জন্য বলছি। বিশেষ করে আল্লাহর নবীর নাম ধরে বলেছেন, জুমার দিন বেশি বেশি দরুদ শরীফ পড়ো। সুতরাং আমরা জুমার আলোচনার মধ্যে শুরুতে মধ্যখানে সবসময় দরুদ শরীফ পড়ি, শেষেও দরুদ শরীফ পড়ি। আমাদের সময়ের ভিতর আশা করি সবাই জিনিসটাকে বাহাব্বা দেবেন, সবাই জিনিসটাকে আরো উৎসাহিত করবেন। হুজুর আরগুলো হোক আর না হোক, ওয়াজ করে খেদায়েত আমি করতে পারবো না, ওয়াজ আমি মেফে মেফে করতে পারবো, কমাই করতে পারবো, কিন্তু দরুদ শরীফ কমাইবার জন্য কেউ বলিয়েন না। আল্লাহ পাক সবাইকে দরুদ শরীফ বেশি বেশি তেলাওয়াত করার আল্লাহর নবী ইরশাদ করেছেন, যে ব্যক্তি দরুদ শরীফ যত বেশি পড়বে, কোনো না কোনো এক সময় আন্তরিকতা দিয়ে পড়লে আল্লাহ রাসূলকে স্বপ্নে দেখে ফেলবে। আর আল্লাহ রাসূলকে স্বপ্নে দেখা মানে জাগ্রত অবস্থায় দেখা। সহিহ বুখারী শরীফ পড়লে এত লাভ কেন? সহিহ বুখারী শরীফে 11,646 বার দরুদ শরীফ পড়া হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে সবচেয়ে রাসূলের উপর বেশি বেশি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দরুদ শরীফ পড়ার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত।